রাজ্যের আবহাওয়া আবারও বদলাতে শুরু করেছে। বাংলার উপর সক্রিয় রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের অনেক জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির দেখা মিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার কারণে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। বুধবার কলকাতার আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা। দিনের শুরুতে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। ফলে বাইরে বের হলে গরম এবং আর্দ্রতা দুটোরই প্রভাব টের পাওয়া যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বুধবার রাজ্যের আবহাওয়া বেশ বৃষ্টিমুখর থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দিনের বিভিন্ন সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। হাই নিউজ নেটওয়ার্ক।